नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। बाढ़ सेवा में उपस्थित हुए मंत्री बेचाराम मान्ना ने आज मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशों के अनुसार आरामबाग के बाढ़ प्रभावित क्षेत्रों का दौरा किया। भारी वर्षा और नदी के जलस्तर में वृद्धि के कारण आई बाढ़ से इस इलाके में काफी तबाही हुई है। मंत्री और जिलाधिकारी मुक्ता आर्या ने स्थिति का जायजा लिया और कालीपुर स्कूल में बाढ़ से प्रभावित लोगों को राहत सामग्री और तिरपाल वितरित किया। आरामबाग मेदिनीपुर 7 नंबर राज्य सड़क पर बाढ़ का पानी बह रहा है। लोग जोखिम लेकर उस पार कर रहे हैं। इस बीच कामारपुकुर जयरामबाटी और कामारपुकुर गड़बेटा सड़कें पानी में डूब चुकी हैं, जिससे वाहनों की आवाजाही पूरी तरह से बंद हो गई है। आरामबाग मेदिनीपुर सड़क पर बाढ़ का पानी बह रहा है और इस क्षेत्र के खेत खलिहान और कृषि भूमि सब पानी में डूब गए हैं। 3 दिनों से लगातार बारिश के कारण बांकुड़ा की दिशा से पानी बहकर इन सभी इलाकों में पहुंच रहा है। गोघाट के कई ग्राम पंचायत क्षेत्रों की कृषि भूमि जलमग्न हो गई है। क्षेत्र के लोगों ने मंत्री की इस सहायता के लिए आभार प्रकट किया। बाढ़ पीड़ितों के लिए राहत शिविरों की स्थापना की गई है, जहां पर भोजन, पानी और चिकित्सा सुविधाएं प्रदान की जा रही हैं। इसके अलावा राज्य सरकार की ओर से यह भी घोषणा की गई है कि जल्द ही प्रभावित इलाकों में पुनर्वास के लिए ठोस कदम उठाए जाएंगे। सरकार ने आश्वासन दिया है कि बाढ़ से प्रभावित लोगों को हर संभव सहायता दी जाएगी और स्थिति पर लगातार नजर रखी जा रही है। অত্যন্ত ভয়াবহ, কারণ গত 3 দিন ধরে যেভাবে নিম্নচাপের এই প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টি এবছরের মধ্যে আমাদের আবহাওয়া দপ্তর এবং কৃষি দপ্তরের রেকর্ড অনুসারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই 3 দিন। সেক্ষেত্রে আরামবাগ পৌরসভার প্রায় 10টি ওয়ার্ড এবং আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতির এলাকায় সেখানে প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত এবং খানাকুলে 8টি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলমগ্ন এবং গোঘাটেও আমাদের 2টো ব্লকে প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন হয়ে নিচু এলাকাগুলো সব ডুবে গেছে এবং সেই সব বাড়ি থেকে লোক এনে আমরা স্কুল কলেজ ক্যাম্প করে রাখা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় কাউন্সিলর জনপ্রতিনিধিরা সকলে মিলে এবং পর্যাপ্ত তিরপলের ব্যবস্থা হয়েছে, রাত্রে জেনারেটরের ব্যবস্থা হয়েছে এবং ঔষধ বা পিএইচির যে জলের ব্যবস্থা এবং নৌকা বা স্পিডবোট তো আমাদের থাকে, সেটাও আমরা রেডি করছি। আমাদের আজকে সকালবেলায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে সকলে গিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে। আমাদের ডিএম ম্যাম, এমপি সাহেব, এমপি ম্যাডাম, আমাদের বিধায়ক রাকেন্দ্র সিংহরা, এক্স এমএলএ স্বপন সব কাউন্সিলররা এখানে সকলেই আছে। এডিএম থেকে আরম্ভ করে জেলা পরিষদের সেক্রেটারি, কর্মাধ্যক্ষ, আমাদের সভাধিপতি সকলেই আমরা এসেছি যাতে মানুষের কোনো যাতে অসুবিধা না হয়, এটা আমাদের দেখাই কাজ এবং সুষ্ঠুভাবে যাতে মানুষ তার প্রয়োজনীয় জিনিসটা পায়, সে খাওয়া থেকে তিরপল থেকে বাথরুম সামগ্রী যাতে সুষ্ঠুভাবে পায় সেটা দেখা। বিজেপি অভিযোগ করছে যে বাঁধগুলো আগে থেকে মেরামত কেন করা হলো। কেন্দ্র টাকা না দিলে মেরামত করবে কি? আমাদের যারা বলছে বিজেপির নেতারা, তাদেরকে বলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা বরাদ্দ করতে। ঘাটাল মাস্টার প্ল্যান যদি টাকা বরাদ্দ করে তাহলে ঘাটাল সাব ডিভিশন আর আরামবাগ সাব ডিভিশন থেকে বন্যাটা চিরতরে উড়ে যায়। আসল তারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন যে 100 দিনের কাজের টাকা, অনেকে ট্রেন আমরা নিকাশি 100 দিনের কাজে করতাম, সেই টাকা তারা বন্ধ করে রেখেছে। কেন্দ্রের প্রতিটি প্রকল্পের টাকা বন্ধ, ঘাটাল মাস্টার প্ল্যান তারা দিচ্ছে না, বারবার আবেদন করা হচ্ছে। এবং এই যে জলমগ্ন হয়েছে, এর থেকে কম জলমগ্ন হলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ব্যাপক টান পাঠায় কেন্দ্রীয় সরকার, কিন্তু আমাদের ক্ষেত্রে ভুলো থাকে। এই বিমাতৃসুলভ আচরণ করে আবার আমাদের ওপর দোষ দেয়, এটা অনৈতিক। সেক্ষেত্রে আমাদের রাজ্যে ওরা কী বলছে আমাদের দেখার দরকার নেই। মানুষ, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের রক্ষা করা, সেটাই হচ্ছে আমাদের কাজ। এটাই মুখ্যমন্ত্রী শিখিয়েছে। বিজেপির কোনো কাজ নেই, তারা
রাজনীতি করছে বিভিন্ন দিক। এরা রাজনীতি করবে, এটা আমরা দেবো না। আমাদের কাজ হচ্ছে মানুষের। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।